Hello my student, welcome back to my channel. I am Saddam. I am a good teacher and trainer for education and health department. আমরা যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে সবাই কমেন্ট করে বলছে বা সবাই বলছে বেঙ্গলি মিডিয়ামের বিশেষ করে স্টুডেন্টরা বলছে স্যার আপনি ম্যাথসের ভিডিও না করে একটু ইংলিশটাও শেখান, তাই বলছে। তখন আজকে সবারই কথাকে মানার জন্য বা সবাইকে মানে অগ্রাহ্য না করে একটা স্মল ভিডিও বানানোই দরকার, বা এটা না তার সঙ্গে ম্যাথের সঙ্গে সঙ্গে ইংলিশটা অ্যাড হওয়া দরকার বলে আজকে আমরা শুরু করবো একটু ইংলিশটা যে বিষয়টা আমরা দুটো চ্যানেল মেইনলি শুরু করছি হচ্ছে ইংলিশ এবং ইংলিশের স্পোকেন ইংলিশ যেটা সেটা। বাস্তব জীবনে গ্রামের ছেলেরা তো ইংলিশ প্রচণ্ড কমন, বুঝতেই পারছো। শহরে ইংলিশ মিডিয়ামে তো ছেলেরা ইংলিশে বেশি এক্সপার্ট। তো এই হচ্ছে বিষয়টা ডিফারেন্সের জন্য এখন মেনলি আজকে ইংলিশ সম্বন্ধে কিছু স্পোকেন ইংলিশ শেখার জন্য সবাই বলছে, তো স্পোকেন ইংলিশ একটা শুরু করা যায়। দেখো আমরা স্পোকেন ইংলিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পৃথিবীতে এতভাবে প্রচলিত, সব জায়গায় ইংলিশ, যে কোনো কান্ট্রিতে। যেমন আমরা বলতে গেলে ইংলিশ মিডিয়ামে আমি পড়াই, ইংলিশ মিডিয়ামে বেশিরভাগ মেনলি ইংলিশ মিডিয়ামের টিচার, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি। তা ইংলিশ মিডিয়ামের কি বাচ্চারা কি হয়, কারো বাচ্চা ধরো সাপোজ কারো বাচ্চা হয় আমাদের ইন্ডিয়া কান্ট্রিতে মধ্যে কেরালায়, কারো বাবা হয় আর্মি কেরালায় পোস্টিং করলো, কেরালায় পোস্ট পড়ার পরে কি হলো কেরল ভাষা, আর কি ভাষা কেরল ভাষা, তার সঙ্গে সঙ্গে হিন্দি ভাষা, তার সঙ্গে সঙ্গে ইংলিশ ভাষা। সেই জন্য ওখানে ইংলিশ ভাষায় তারা করে মেন। আবার যখন তাদের পোস্টিং পড়লো, 5 বছর ওখানে থাকলো, তাদের পোস্টিং পড়লো, তার বাবাদের পোস্টিং পড়লো, তার সঙ্গে সঙ্গে ছেলেরা চেঞ্জ হয় ইউপি উত্তরপ্রদেশের একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, তার সঙ্গে সঙ্গে হিন্দি ইংলিশ। তার মধ্যে ইংলিশ থাকছে, যে স্টেটেই যাও না কেন হিন্দি হিন্দি না থাকলেও স্টেটের মধ্যে ইংলিশ মাস্ট থাকছে। ওয়েস্ট বেঙ্গল আসলো, ওয়েস্ট বেঙ্গল ভাষা, হিন্দি কেউ নেয় আর ওয়েস্ট বেঙ্গল আর ইংলিশ ভাষা। এই জন্য ইংলিশের প্রতি তারা এক্সপার্ট ভীষণ। আর আমারও বেশিরভাগ স্পিচটা বেশি দেওয়া হয় ইংলিশে। তা ইংলিশ এই বিষয়টা কেন এত প্রচলিত, মানুষ এত কেন ইংলিশ নিয়ে ব্যস্ত আছে? কেন বেঙ্গলি তো নিতে পারতো। হ্যাঁ, বেঙ্গলি আর ইংলিশের মধ্যে এতটাই ডিফারেন্স যে সব কিছুতেই ইজি হচ্ছে ইংলিশ, বেঙ্গলি দিলে অনেক গুণ ইজি বেশি। আবার কি স্যাররা বলছে কি ইংলিশ ইজি, আমার তো বেঙ্গলি ইজি লাগে। এ আবার কি ভুলভাল কথা বলছে। হ্যাঁ দেখো, ওয়ার্ডে আমরা যদি দেখি স্পোকেন ইংলিশের প্রথম স্টেপ হচ্ছে আগে অ্যালফাবেট দিকে ক্যালকুলেশন করি। অ্যালফাবেট বা লেটার যেগুলো বলি 26 লেটার। হাউ মেনি লেটার দিস ইন ইংলিশের মধ্যে 26 লেটার, 26 হচ্ছে লেটার, 26 অ্যালফাবেট বা 26 লেটার। আর আমাদের বেঙ্গলি লেটার কত? 51 লেটার। 51 লেটার। দেখো এর থেকে কত ইজি। আবার কি কাউন্ট করবো লেটার দিতে, লেটারগুলো যুক্ত করে কি পাই, লেটারগুলো যুক্ত করে আমাদেরকে এই লেটারের মধ্যে কত রকমের লেটার আছে দেখো। এই লেটারের মধ্যে আবার অনেক কিছু ভাগ আছে, যেগুলো অনেক কিছু ভাগ বলতে গেলে কি বলবো, অনেক কিছু বলতে আমরা তো রি তো জানি, হস্যু তো জানি, হস্যুর পদে এটা হস্যুকার বলা হয়, হস্যুকার। যেমন বয় হস্যু যদি লিখি আমরা, দেখো বেঙ্গলির ক্ষেত্রে বয় হস্যু যদি লিখি এটাও হস্যুকার, এটা হস্যুকার। তাহলে এতটাই 21 লিটার কেউ আমি ডিভাইড করে হস্যুকার আলাদা করা হয়েছে। এইরকম করে হস্যিকার, যেমন রি বলি এটাকে রি। আর তাহলে কি এটা যদি ক্যালকুলেট করি, এটা র প্লাস হস্যই, এটা হস্যিকার, এটাও হস্যিকার। দেখো বেঙ্গলি কতটা, ইংরেজিতে 26 লেটার। তবে আমি হাসছি, এই না আমি বেঙ্গলিকে খারাপ ভাবছি না, এই ক্রিটিক্যাল ভাষা জানি বলে আমরা আজকে সবাইকে বেঙ্গলির মাধ্যমে বেঙ্গলি বেশি জানে না, বেঙ্গলির মাধ্যমে আমরা সবাইকে কি করতে পারি, সবাইকে হ্যারাস করতে পারি।
বা সবাইকে মানে কি বলবো, সবাইকে মানে বেঙ্গলির মাধ্যমে কি আমরা বেঙ্গলি জানি বলে আমরা যে কোনো জায়গায় গিয়ে যদি বেঙ্গলি বলি তার তো কিছুই বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না। তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা টাফ, অথচ আমরা জানি। এটাও কিন্তু আমাদের একটা গ্রোথ, বা এটা আমাদের একটা কি আমরা বেঙ্গলি জানি মানে এটা একটা আমাদের সৌভাগ্যের বিষয়, দুর্ভাগ্য না, সৌভাগ্য। তার বিষয়টা হচ্ছে আমরা সৌভাগ্য, কারণ আমরা টাফ বিষয়টা জানি। টাফ বিষয় যে জানে সেই তো সৌভাগ্যবান, ইজিলি বিষয় তো সবাই জানতে পারে, তাই না? তোমরাই বলো। তা দেখো 26 লিটার ইংলিশে আর বেঙ্গলিতে হচ্ছে কত 51, তাকে আমরা ডিভাইড করা হয়েছে। তাহলে লিটারের দিকে ক্যালকুলেট যদি করি আমরা, ইজি হচ্ছে কি এটা হচ্ছে ইজি 26 লিটার। আর নেক্সট হচ্ছে এবার এগুলো কি লিটারগুলো আমরা কি জানি এ থেকে যে পর্যন্ত লিটার আছে, আর এখানে তো ওয়া থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিটার আছে। তা এই লিটারগুলো যুক্ত হয়ে তো আমাদের কি তৈরি করে, লিটারগুলো যুক্ত হয়ে তৈরি করে ওয়ার্ড তৈরি করে, ওয়ার্ড তৈরি করে। যেমন এই ওয়ার্ডগুলো আমাদের ওয়ার্ডের দিক দিয়ে ক্যালকুলেট যদি করি, লিটারের দিক দিয়ে বেশি হলেও ওয়ার্ডের দিক দিয়ে এবার ক্যালকুলেট করে দেখি। ওয়ার্ড লিখি, একটা ওয়ার্ড বেঙ্গলিতে লিখবো, ইংলিশতে লিখবো। দেখো এখানে ইউ, ওয়াই ও ইউ, এটা হচ্ছে ইংলিশ লেটার, ইংলিশ। ইংলিশ এই ইউকে আমরা কিভাবে বলবো দেখো, ওয়ার্ডের দিক দিয়ে করলে ইউ, ইউ মানে কি বেঙ্গলিতে আবার কি বলবো, ইউ যদি বলি একটা বাচ্চাকে ইউ বলতে পারবো, ইউ বলতে পারবো, একটা বড়কে ইউ বলতে পারবো, আবার একজন বয়স্ক মানুষ তাকে ইউ বলতে পারবো, সম্মান ব্যক্তি তাকে ইউ বলতে পারবো। কিন্তু বেঙ্গলির ক্ষেত্রে একটা বাচ্চাকে বলতে হবে তুই, বাচ্চাকে মানে বাচ্চার ক্ষেত্রে এটা ইউকে বলবো তুই, তুই এটা চিলড্রেন হিসাবে ইউজ করা হবে, চাইল্ড হিসাবে, এটাকে বাচ্চার ক্ষেত্রে ইউজ হবে বেঙ্গলিতে। বাচ্চার ক্ষেত্রে তুই বলবো, বাচ্চা বা ধরো আনরেসপেক্টিং, আনরেসপেক্ট, আনরেসপেক্ট। এখানে আনরেসপেক্ট, আনরেসপেক্ট করে মানে তুই বলা, রেসপেক্ট না আনরেসপেক্ট বলা দাও তুই। আবার কি এটা বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করে, বাচ্চার ক্ষেত্রে বাচ্চা বিশেষ করে মেনলি বাচ্চা বলে দিলাম আমরা, তুই ব্যবহার করছি। আবার কি হচ্ছে, আবার কি হচ্ছে তুমি, সেম ক্লাসের ফ্রেন্ড যদি হয় তুমি ব্যবহার করি, তুমি। দেখো কতটা পার্সেন্ট, যদি একটু বড় তুমি হয় তুমি, তুমিও বলতে হচ্ছে এতগুলো, আমরা ইউ বলে ছেড়ে দেবো তুমি। তারপরে কি ইংলিশ ভাষায় আপনি, আপনি। আবার কি বলবো, আপনি একটু ভদ্রভাবে কথা যদি বলি আপনি। আবার তোকে, তোকে মানে ইউ কিন্তু, তোকে, তোমাকে, তোমাকে। এতগুলো ওয়ার্ড ইউজ হচ্ছে, পার্সেন্ট অনুযায়ী ইউজ হবে। তাহলে দেখো ইংলিশে, ইংলিশের তুলনায় বেঙ্গলি কতটা টাফ, বেঙ্গলির তুলনায় ইংলিশটা কতটা ইজি। তাহলে ওয়ার্ড ক্যালকুলেট, লেটার ক্যালকুলেট করলেও ইজি, ওয়ার্ড ক্যালকুলেট করলেও আমাদের ইজি। কে ইজি? ইংলিশ ওয়ার্ড বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভীষণ ইজি। এই জন্য আমরা পৃথিবীতে সব জায়গায় ইংলিশ চলে, তাছাড়া কিছুই না। তাহলে বুঝতে পারলে তোমাদের, তোমাদের বিষয়টা ছিল যে ইংলিশ আমাদের ইজি লাগে, ইজি লাগে না, অথচ বেঙ্গলি আমাদের ভীষণভাবে ইজি লাগে। তো বেঙ্গলি টাফ কেন, তার কারণটা আমি বলে দিলাম। এটাই হচ্ছে বেঙ্গলির জন্য টাফ, বিশেষ করে সবাই তাই বলতে পারে না। আমরা জানি, আমরা ছোটোবেলা থেকে হ্যাবিচুয়াল চলে আসছে, হ্যাবিট বা হ্যাবিচুয়াল, সেই জন্য আজকে বেঙ্গলি ভাষা আজকে আমরা আছি। তা এই হচ্ছে বিষয়। তা আমাদের এই ইংলিশ ভাষা শেখার জন্য দেখো এগুলো হচ্ছে লেটার, লেটার থেকে আমরা যদি শুরু করি, তোমাদেরকে শিওর ইংলিশে ঝরঝর করে কথা বলবো, এটা কিন্তু শিওর। ইংলিশে তার লেটার, এই যে লেটারগুলো পরপর যুক্ত হয়ে ওয়ার্ড তৈরি হয়। তা প্রথম হচ্ছে এই লেটার, যে 26 লেটার বললাম, লেটারগুলো তৈরি করে ওয়ার্ড তৈরি হয়। তাহলে কি হবে, লেটার প্লাস লেটার ইকুয়াল টু ওয়ার্ড, লেটার প্লাস লেটার ইকুয়াল টু আমরা কি পাবো, ওয়ার্ড বা অ্যালফাবেট পাবো বা বিভিন্ন ওয়ার্ড পাবো। এই ওয়ার্ডগুলো পাবো, লেটার লেটার যুক্ত হয়ে ওয়ার্ড তৈরি হয়। ওয়ার্ডের দিক দিয়ে একটু ক্যালকুলেট করলাম, তাহলে দেখবো আমরা এই যে ওয়ার্ডগুলো
মধ্যে আমরা এই যে 26 লেটারের মধ্যে আমরা লেটারটা যদি ক্যালকুলেট করি তাহলে কি কি লেটার, হাউ মেনি কাইন্ড অফ লেটার? লেটার হচ্ছে 2 কাইন্ড অফ লেটার, 2 কাইন্ড অফ লেটার, 2 কাইন্ড অফ লেটার, দুই রকম কারণ, একটা হলো ভাওয়েল, কনসোনেন্ট। কি কি জানি আমরা? ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল আমরা সংক্ষেপে লিখে দিচ্ছি, লিখে দিই। আর কনসোনেন্ট, কনসোনেন্ট, ভাওয়েল আর কনসোনেন্ট। এটা লেটার থেকে ক্যালকুলেট করলাম 2 কাইন্ড। এবার আমরা ওয়ার্ডগুলো জানার জন্য আমরা কি করব? এই ভাওয়েল আর কনসোনেন্ট এগুলো, ভাওয়েল কি আমরা জানি, ভাওয়েল হচ্ছে, ভাওয়েল কি কাইন্ড? 5 A E I O U এগুলো জানি, আর কনসোনেন্ট বাকিগুলো কনসোনেন্ট আদারগুলো। 5 হচ্ছে 21 হচ্ছে লেটার, এটা হবে কনসোনেন্ট, আর এটা হচ্ছে 5 হচ্ছে ভাওয়েল। তাহলে জানি। আর ভাওয়েলের আগে এ এম দায়ের মধ্যে যদি আর্টিকেল করতে বলে তাহলে কি বসবে এটা আমরা পরে শিখাবো। তা এই হচ্ছে বিষয় লেটার। তা এই হচ্ছে বিষয়। ভাওয়েল আর কনসোনেন্ট এটা গেল। এবার ওয়ার্ডের দিক দিয়ে যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা কি পাবো? ওয়ার্ডে জানার জন্য আমাদের প্রথম নাম্বার টেন্স জানার জন্য, আমাদের টেন্স বা কাল এটা জানার জন্য প্রথম আমাদের কি দরকার? প্রথম যে স্টেপটা দরকার, পার্ট অফ স্পিচ দরকার। পার্ট অফ স্পিচ কি? হাউ মেনি কাইন্ড অফ পার্ট অফ স্পিচ? পার্ট অফ স্পিচ, পার্ট মানে অংশ, পার্ট অফ SPEECH, পার্ট স্পিচ, পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ মানে হচ্ছে বক্তব্য, স্পিচ মানে বক্তব্য, এটা মানে হচ্ছে বক্তব্য। পার্ট মানে অংশ, পার্ট মানে অংশ। অফ মানে র বা এর। তাহলে পার্ট অফ স্পিচ জানা দরকার। পার্ট অফ স্পিচ কি? পার্ট অফ স্পিচ 8 কাইন্ড হচ্ছে পার্ট অফ স্পিচ। 8 কাইন্ড হচ্ছে নাউন, নাউন প্রথম নাম্বার হচ্ছে, তার মধ্যে পড়বে নাউন, নাউন্স বলবো এটাকে প্রথম নাম্বার। এনি, পার্ট অফ স্পিচ হচ্ছে 8 কাইন্ড, 8। তার মধ্যে হচ্ছে নাউন। এই নাউনের বিষয়টা কি? এনি নেম ইজ নাউন, এনি নেম ইজ নাউন, যে কোনো নাম হয় নাউন। এক্সাম্পল যদি দিই তাহলে কি লিখবো? রাম, শ্যাম, রাম, শ্যাম, যে কোনো নাম, পেন, এরকম। এই নাউন কি হবে? নাউন আবার 2 প্রকার। নাউন, নাউন আমরা জানি 2 প্রকার। নাউন প্রচুর নাউনের কাইন্ড আছে, তার মধ্যে আমরা 2 প্রকারকে মেনলি নাউন জানি। মেনলি প্রপার নাউন আর কমন নাউন হিসাবে, কারণ নাউনের প্রচুর ডিভাইড আছে। তার মধ্যে দেখবো হচ্ছে নাউনটাকে আমরা চিনি, তা প্রপার নাউন আর কমন নাউন, এটাকে নাউনকে যদি ক্লাসিফিকেশন করা হয়, আমরা এখন ক্লাসিফিকেশনগুলো করাচ্ছি না, সংক্ষেপে করাচ্ছি, কারণ এটা বলতে গেলে অনেকটা সময় ব্যয় হবে। তার সংক্ষেপে এই যে নাউন, কারণ আমরা জেনে নিই নাউন। আর নাউনের ক্লাসিফিকেশন হচ্ছে, আমি পড়ে ফেলি এখানে। নাউন হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে
এর দুই প্রকার, নাউন আবার টু প্রকার। ওয়ান হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। প্রপার নাউন অনেকভাবে ব্যবহার করে, কমন নাউন, প্রপার নাউন বলে বলা না, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল, প্রচুর ডিভাইড আছে এর মধ্যে। কমন নাউন, কমন নাউন। প্রপার নাউন কি? প্রপার কথাটার অর্থ হলো, প্রপার মানে হচ্ছে কি, প্রপার হচ্ছে নির্দিষ্ট, এটাকে বলা হয় নির্দিষ্ট, নির্দিষ্ট করে বলা। নির্দিষ্ট করে বলবো, নির্দিষ্ট করে মানে আমাদের গঙ্গা, GANGA, গঙ্গা, GANGA, গঙ্গা, গঙ্গা রিভার। এটা কি? প্রপার নাউন। আর যখন এটাকে আমরা গঙ্গা রিভার মানে একটা পার্টিকুলার মানে গঙ্গা নদী, গঙ্গা রিভার বলা হয়। আর এটাকে যদি আমরা অনলি রিভার যখন বলবো, তখন এটা কমন নাউন হয়ে গেল। তাহলে কমন নাউন আর প্রপার নাউন বিষয়টা হলো পার্টিকুলার। যেমন আমার নাম ম্যান হচ্ছে কমন নাউন, প্রপার নাউন ম্যান মানে আমার যদি নাম দিই, আমার নাম দিই, বা কারো একটা নাম দিলাম, রবি থেকে শুরু করেছি, কারো একটা নাম দিয়ে দিলাম, তখন হবে নির্দিষ্ট করে বলা গঙ্গা রিভার। আর গঙ্গা রিভার যেমন বললাম, নির্দিষ্ট করে একটা নদীর নাম বললাম। নদী তো প্রচুর আছে, আলাদা আলাদা নদীর নাম আছে। গঙ্গা রিভার, তিস্তা, কাবেরী, বহু নদী আছে, তাদের নাম না দিয়ে গঙ্গা রিভার নাম দিলাম, সেটা হচ্ছে নির্দিষ্ট করে বললাম। আর কমনটা বুঝতে পারছি আমি নর্মাল রিভার বললাম। তাহলে কমন, তাহলে আমরা নাউন বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এর পরের দিন আমরা প্রোনাউন শেখাবো। দেখো আজকে স্পিচ দিতে সময়গুলো নষ্ট হলো, পরের দিন থেকে ভুলে যেও না, আমাদের মধ্যে থেকো। তাহলে এই হচ্ছে বিষয়। তোমাদের ছোট ছোট যারা বাচ্চা আছে তাদের থেকে বড় পর্যন্ত আমরা শেখাবো এই বিষয়গুলো। বড় পর্যন্ত যারা ইংলিশে কথা বলতে চায়, লেটার লিখতে চাই, বা কোনো কিছু অ্যাপ্লিকেশন দিলে পড়তে চাই, লিখতে চাই, এর জন্য আমি আছি।